সুপ্রভাত বন্ধুরা, আবার এক নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বাড়িতে এসেছি, দেখলাম মা উনুন বানাচ্ছে সিমেন্টের কড়াইয়ের উপর। সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এইটা হচ্ছে সিমেন্টের কড়াই, যেটা ওই পাকার ঘর হলে যে সিমেন্টগুলো মাখানো হয় ওই কড়াইয়ের উপর বানাচ্ছে। প্রথমে নিচটায় একটা মাটির প্রলেপ দিয়ে দিয়েছে। এরপর কড়াইটা যেভাবে রাউন্ড শেপ আছে ওই রকম রাউন্ড শেপে মাটির ওয়াল তৈরি করা হচ্ছে। একটা সাইডে কিন্তু কাটা রাখা আছে, ওটা কিন্তু পুরোটা রাউন্ড করবে না, একটা সাইড কাটা থাকবে। আর এই উনুন বানাতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাটিটা কিন্তু দুদিন আগে ভিজিয়ে দিতে হবে এবং মাটিটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে পুরো সফট করে নিতে হবে। কোনো গোডলা বা দানা থাকলে কিন্তু উনুনটা ঠিকঠাক হবে না, পরে আগুনে মানে যখন রান্না করা হবে কোথাও ফুটো হয়ে যেতে পারে বা উনুনটা ভেঙেও যেতে পারে। সেই জন্য কোথাও ফাঁকা রাখা যাবে না। চলুন তাহলে কিভাবে উনুনটা বানাচ্ছে দেখে নেওয়া যাক। আর ওই মুখটা এই পজিশান ফাঁক রেখেছে, একটা খুন্তি বা রড নিয়ে নিয়েছে দেখুন, যেটার উপরে মাটির প্রলেপ দেবে। না হলে কি হয়, কাঠটা ভারী কিছু ঢোকাতে গেলে এমনি মাটি দিয়ে থাকলে না ভেঙে যায়। এই রড বা খুন্তি দিয়ে দিলে ভাঙার চান্সটা খুবই কম হয়। নিচে রডটা থাকলে ভাঙে না, নিচে পুরো রড থাকবে না, নিচেরটাও মাটি প্রলেপ দিয়ে দেবে, কিন্তু তবুও শক্ত সামর্থ্য হয় জিনিসটা। আপনারা যদি বাড়িতে এমন মাটির উনুন বানাতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখতে হবে। সেটা হয় এরকম সিমেন্ট মাখানো কড়াইতে, না হয় বালতিতে, না হলে ফলের ঝুড়ি, না হলে বেতের ঝুড়ি, যে কোনো কিছুতে বানাতে পারবেন ঠিক এমন প্রসেসে। মেনলি নিচে মাটির প্রলেপ দিয়ে দিতে হবে যাতে আগুনের সংস্পর্শ না আসে। একটু গরম তাপ যাক, বাট আগুন না আসে। আগুন গেলে হয় ফলের ঝুড়ি নয় এবং সিমেন্টের কড়াই এতটাই তেতে যাবে, না হলে ওই বেতের ঝুড়ি পুড়ে যেতে পারে। সেই কারণে ভালো করে নিচটা মাটির প্রলেপ দিয়ে দিতে হবে। তারপর প্রসেসটা সেম একই। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার মায়ের জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওখানা শেয়ার করো যাতে নিজেরাই বাড়িতে এরকম সুন্দর উনুন বানাতে পারে। এই শীতকালে কাছাকাছি পিকনিকের জন্য এরকম উনুন কিন্তু খুবই দরকার। ওকে, টাটা।